বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 31/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে আশা মানুষ আসতেছে আমাদের কাছে, তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর পাত্রপাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান। এখান থেকে আমরা বিয়ে শাদীর কাজ করি। যাদেরই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেকের আছে এরকম বিবাহযোগ্য ছেলে মেয়ে হয়তো কোনো খোঁজ পাচ্ছে না, ভালো ছেলে ভালো মেয়ে। তো আমি এটা অন্তত বলতে পারি যে আপনারা যারা বিয়ের জন্য আসতেছেন, তারা আল্লাহ কোথায় জুড়ে লেখা আছে বলা যাবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। কেউ বাসায় বসে থাকলে কোনো আত্মীয় স্বজন হয়তো একটা দুইটা আনবে, আপনারা কম্পেয়ার করতে পারবেন না, তখনই মনে করবেন যে বিপদগুলি ঘটে। সেজন্য আমি যাতে সবার মাঝে সহজ সরল প্যারাশানি মুক্ত হয়ে পৌঁছে দিতে চাই। আজকে মাসের শেষ দিন, কালকে থেকে 1 তারিখ আগস্টের। আমি আপনাদের কাছে ওয়াদা করছি যে এই আগস্ট মাসে আপনারা যারাই বিবাহ করবেন তাদের কোনো বিয়ের পরে যে চার্জটা আমি নিব না, কারণ আমি আগস্ট মাসে আমার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক যাতে দেন, এবং আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আমি চাই আপনাদের কাজ হোক, আপনাদের মনের দোয়া আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাল্লাহ সাহায্য করে দিবে। তো পুরাটা আগস্ট মাস জুড়ে আপনারা বিয়ে শাদী করে নেন। আর একটু সহজের জন্য আমি বলছি, যারা অনেকে বলে না যে আল্লাহ মিডিয়া তো আসলে কি বলে, তারা কোনো কাজ করে না, না, আপনাদেরও একটু মাইন্ডেড থাকতে হবে, আপনাদেরও ব্রেন খাটাতে হবে, মেধা খাটাতে হবে, যে আমি যেটা চাচ্ছি সেটা তারা চাচ্ছে কিনা। এবং আপনারা যারা, আমি তো প্রতিদিনই আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে একটা বায়োডাটা পাঠাইছি ফোন নাম্বার সহকারে, তারা কথা বলে বিয়ে হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই যারা একটু অ্যাক্টিভ, যে হ্যাঁ, অনেক মারা, আমাদের অনেক বোনরা অনেক অ্যাক্টিভ, তারা অনেক মেধাবী, তারা বলে যে ঠিক আছে আপা যেহেতু বলছে আমরা বিয়ে করে নেই, আমার কোনো ওইখানে আমার কোনো দাবি থাকবে না। তবে হ্যাঁ, আপনাদের এটা আমাদের মেম্বার ফিটা না নিলে আপনাকে আমি সেবা দিতে পারবো না, এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে পারবো না। আমি তো আর ব্যবসা মুনাফিকারি করে কখনোই আমি বেঁচে থাকতে চাই না। এখন 60-এর কোটায় বয়স, আর বাঁচলে কয়দিন বাঁচে মানুষ, তাই যতটা পারি ভালো কাজ করে যাব। হ্যাঁ, তবে একটা প্রতিষ্ঠান, একটা সামাজিক, একটা যে কোনো সেবা নিতে যাবেন, ওখানে একটা খরচ মেনটেন করতে হয়। আমি আপনাদের চাওয়া এবং পাওয়ার মাঝে সামঞ্জস্য রেখে, আপনাদের যাতে মনে হবে না যে আরে এই বিয়েটা করলে তো আমার ওনাকে এত টাকা দিতে হবে, এত হাজার টাকা দিতে হবে, কিচ্ছু না। আমি আপনাদের দোয়া চাই আগস্ট মাসটা যাতে আমার আল্লাহর ঘরে নবীজির রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন, দোয়া করবেন। আমি আমি খুবই প্রতিদিনই আমার সকাল হলে আমার আল্লাহর ঘর দেখতেছি, বুঝাতে পারবো না। তো এই যে আল্লাহর কাজে যাব, আপনাদেরকে আমি বলবো, আল্লাহ যদি সব ঠিক করে, আমি আল্লাহর ঘরে যে মক্কায় যে আমি বলবো যে আমি যে এই ওমরা করার জন্য যে পাগল হই, কি কারণে, এটা এবার বলবো। তো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আর যারা অ্যাক্টিভ আছেন, তার দ্বারা আমাদের মেম্বার, আমরা তো মেম্বার ফি, আপনাদের পিছনে যে খরচটা হবে, এই খরচটা না দিলে আমি এতগুলি মানুষ মেনটেন করতে পারবো না। আর যদি আমার অফিস ভাড়া না লাগতো, আমার এই স্টাফ খরচ না লাগতো, আমি আসলে আমি কিন্তু দৈনন্দিন জীবনে আমার ডাল ভাত খেয়ে আমি আপনাদেরকে সেবা দিতে পারতাম, কিন্তু এগুলি সব মেনটেন করতে হয়। বিবেকবান মানুষ যারা, তারা দেখি যে সব জায়গায় ইনভেস্ট করে, তাদের ছেলে মেয়ের পিছনে, চাকরির পিছনে, বদলির পিছনে, তাদের এক জায়গায় যে রেস্টুরেন্টে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমরা যখন মেম্বার ফি বলি, তখন বলে যে আপা টাকাটা পরে নেন, কিন্তু আপনাদের জন্য যে আমরা এই প্রসেসিংটা করব। এবং বিশেষ করে আমার মায়ের নামে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার
এখান থেকে যাই সামান্য ইনকাম হয়, আমি মাদ্রাসা, দুইটা মাদ্রাসা, আমার মায়ের নামের মাদ্রাসা, আরেকটা হচ্ছে সাভার একটা মাদ্রাসা, আমি আমার সামর্থ্য মতে আপনাদের এই সাহায্য সহযোগিতার থেকেই কিন্তু আমি কিছু দিই ওখানে। তো এগুলি পরিচালনা করা, ভালো কাজ পরিচালনা করতে পারতাম না। মানুষের তো অর্থবিত্তর অভাবের শেষ নাই, মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নেই, কিন্তু আমার খুব সীমিত চাওয়া পাওয়া। আমি চাই মানুষের কল্যাণ, মানুষের জন্য কাজ করতে চাই। তো আমি আসলে এই কথাগুলি বলার একটাই কারণ যে আপনারা কখনো অতি উৎসাহিত হয়ে আসবেন না, আর মনে করবেন যে এখানে দিলাম, মেম্বার হলাম, দেখি না আপা বায়োডাটা ছবি পাঠাইতে থাকুক, আমরা হোয়াটসঅ্যাপ, ইমেলে ফোন নাম্বার সহকারে দিব। ওই ফোন নাম্বারগুলি ছেলে হোক মেয়ে হোক, মেয়ে পক্ষরা যোগাযোগ করতে চায় না, এটা ভুল ধারণা। আপনারা নিজেরাই জাস্টিফাই করবেন যে শুধু ওই আমার নামটা ইউজ করবেন যে কান্তাপা দিয়েছে, বাস, আর কিছু লাগবে না। কথা বলে দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী কমপ্লিট করে আমাকে জানাই দেবেন আপা বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সকলের পক্ষ থেকে আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিব, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিব। আমাদের সাথে যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আরেকটা নাম্বার আছে 01711860261। আসলে মেয়েরাই মেয়ের দুঃখ বুঝে। আমার এক বোন, মানে অনেক বোনরা, আমি তাদের জন্য আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাই, এবং আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন। অনেক বোনরা তারা আরেকজনকে বলে দেয় যে তোমরা কান্তাপার কাছে যাও। আমার তখন যখন ফোনকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমার দোয়া আসে যে আমার বোনরা আমার কষ্টটা বুঝতেছে। বিবেকহীন মানুষ কিন্তু এই সমাজে কিছু করতে পারে না। বিবেকহীন মানুষ দ্বারা মানুষের কল্যাণও হবে না। যার বিবেক আছে সে অন্তত কখনই খারাপ কাজ করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ সবসময় ভালো রাখবে। আমার এক ভাই, তার দুইটা মেয়ে ডাক্তার, আর্মির, ও দুইটা মেয়ের জন্যই পাত্র খুঁজতেছে। আল্লাহ তার আশা পূর্ণ করুক। ফোনটা ধরি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ওই প্রফেসর সাহেব কি কথা বলছিল? প্রফেসর সাহেবকে আমি রিং দিছিলাম, উনি দেয় নাই, আমি রিং দিছিলাম, উনি তো নাম্বারটা আমাদের দিল তখন। উনি বলতেছে যে আমার বড় ছেলেকে আমি বলছি একটু খোঁজ নিক, তারপরে আমি আপনার সাথে কথা বলবো। ওকে ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে, খোঁজ নেন। আচ্ছা, আমি আজকে কথা বলতেছি, আর আমি অফিসে যাই, ওই সবার সাথে, আজকে বৃহস্পতিবার তো সবার সাথে আমি যোগাযোগ করতেছি, করে আপনাকে একটা আপডেট জানাচ্ছি। জি জি ভাই, জি, ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এই ভাই আর্মির অনেক উদ্যতন কর্মকর্তা, ওনার দুইটা মেয়ে আল্লাহর সোনার টুকরা, সে সরকারি চাকরি করে, আর্মির ডাক্তার। ওরে বাবা, তাদের আশা আল্লাহ পূর্ণ। একজনের 30, আরেকজন হচ্ছে 33, এরকম আর কি। তো আরেকটা বোন, কালকে আমার অনেকগুলি বোন অ্যাড হয়েছে, একটা এত এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে। পাত্রী হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার। দেখে বলি, মানে আমার বলাও লাগে নাই, আল্লাহ তার আশা আপনি পূরণ করে দেন। এবং আমি আমার বোনদের, ভাইদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মাসটা জুড়ে আমি যত বায়োডাটার ছবি পাঠাবো, আপনারা যখন মেম্বার হবেন ফোন নাম্বার সহকারে দিব, আপনারা নিজেরা কথা বলে আপনারা মিলাই নিয়েন। আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে আমি দোয়া করতে থাকি যে আল্লাহ আপনাদের আশাগুলি পূর্ণ হোক, আর আমার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দেখ। আমি এটাই এখন এই মুহূর্তে আমার এটাই মাথায় আছে, অন্য কিছু কাজ করতেছে না। বোনটার মেয়ের হচ্ছে 2000 সালে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, বিএসসি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ফাদার হচ্ছে, উনি সরকারি চাকরি করতেন, আর মাদার হাউস ওয়াইফ। এবং মেয়ে খুবই সুন্দরী, বয়সও কম, প্লাস সে ধার্মিক, সে হিজাব পরে। ইদানিং কিন্তু একটু হিজাব পরা মেয়ে অনেকেই চাচ্ছে। মেয়েটা এত সুইট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো উনি চাচ্ছে যে হ্যাঁ, বুয়েট থেকে পাশ করা, বা দেশে আছে বা বিদেশে যাচ্ছে পিএইচডি করতে, যদি বিদেশের হয়, সব মিলাই একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আল্লাহ তার আশা পূর্ণ করুন। আল্লাহ আপনি তাদের আশা পূর্ণ করে দেন, এবং যে যেইভাবে আমার নাম ধরে পাঠাচ্ছে, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন। আমার আরেকটা বোন ফোন করছে, দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, বলো, কি অবস্থা? সকালে শুরু করছি। না, সমস্যা নাই, সমস্যা নাই, বল। রাফি নামে একটা ছেলে কালকে থেকে ফোন করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমেরিকা সিটিজেন। নাকি দেখে পছন্দ। হ্যাঁ, শোনো, ও আমেরিকা সিটিজেন, ও শনিবারে দেখতে যাইতে চাচ্ছে সাভারে।
আমি একটু ভিডিও, আমি তোমাকে একটু পরে কল দিই, আমি একটু ভিডিও কলে আছি। হ্যাঁ আচ্ছা, ফোন দিন। ওকে ওকে, কথা আছে। ওকে, ওর বোনকে, ছোট বোনকে বিয়ে দিচ্ছে, এখন আবার আরেক কাজিনের জন্য দিল আর কি সাভারে। মেয়েটা মধ্যবিত্ত পরিবারের, অনার্স করতেছে, মেয়ে অপূর্ব সুন্দর, কিন্তু তারা ডিভোর্স নিবে, সমস্যা নাই। এই বোনটা যেটা বুয়েটের ইঞ্জিনিয়ার বললাম, আরেকটা বোন পুরান ঢাকার, কিন্তু আমাদের কাছে বেশ কিছু ভালো ভালো মেয়েও আসছে, ছেলেও আসছে। একটু দেখেন তো পুরান ঢাকার যা বিয়ে শাদী যারা করতে চান, অনেক আদর কিন্তু ওখানে, ওরা কিন্তু ঢাকায় অনেক কিছু নিয়ম মেনটেন করে, জামাইগুলি ভালোই আদর পায়। এই মেয়েরও ডেট অফ বার্থ সম্ভবত কত সাল, 2002-এ, হাইট 5 ফিট 5, পাতলা স্লিম। ও হচ্ছে ইংলিশে অনার্স পড়তেছে, আর ওর বাবা বিজনেসম্যান, ওইখানে নিজস্ব বাড়ি টাড়ি আছে, খুব ভালো পজিশনে লালবাগের দিকে। তো লালবাগে আমার মামা বিয়ে করছে আজ থেকে কত মনে হয় 35-40 বছর আগে, অনেক ভালো, তখনই অনেক এনজয় লাইফ। আমরা ছোটবেলা গিয়েছি মামার বিয়েতে, অনেক ভালো ওরা। আরেকটা ভাই, ওনারা ধানমন্ডিতে থাকে, ওনার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2002-এ, না সরি 2003-এ, হাইট 5 ফিট, অনার্স পড়তেছে। মেয়ে খুবই সুন্দরী। মেয়ের জন্য একটা আর্মি অফিসার পাত্র চায়, আর আর্মি অফিসার তো এক নামে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ পাত্র, এটা সবাই চায়। আরেকটা বোন, তার হচ্ছে অনেক বছর আগে তার ছোট বোনকে বিয়ে দিয়েছিল, এখন ভাগ্নির জন্য কালকেই পাঠালো। মেয়ে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 2, একটু হাইটটাই। অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সে পাবলিক হেলথে আছে, বিসিএস দেওয়া, বিসি ইঞ্জিনিয়ার খুলনা থেকে করছে, সরকারি চাকরি করে। মেয়ে হিজাব পরে, ভদ্র মেয়ে। যারা সরকারি চাকরিজীবী মেয়ে চান, আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ হয়তো বেড়ে যায়। আরেক ভাই, তার হচ্ছে ছেলের জন্য কালকে পাঠাইলো, উনি আবার হিজাব পরা মেয়ে বেশি ফার্স্ট চয়েস। এখন আমি তো দেখি যে সব বাংলাদেশে আসলে মানে ধার্মিকের সংখ্যাই বেশি, অল্প কিছু খারাপ সেগুলি সব জায়গায় বিচরণ করে। এই ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 96, হাইট 5 ফিট 5, ওরও হাইট একটু কম। বাবা মারা গেছে, মা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, এডুকেশন হচ্ছে হ্যাঁ ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছেলে বাংলাদেশে একটা ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, নিজের বাড়ি আছে ধানমন্ডির দিকে, ভালো পজিশন। ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, যদি ঢাকাতে থাকে এরকম মেয়ে চায়, আপনারা একটু ছেলে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। তারপর এছাড়াও আরো বেশ কয়েকটা, কালকে একটা পাত্রী আসছে আমার অফিসে, ওর সাথে ছবিও তুললাম। মেয়েটা খুবই ভদ্র, খুব, ওই যে অনেকে বর্ণনা দেয় না, কি জানি এর নাম, কার মতো সুন্দর, শর্ট ডিভোর্স আর কি, নামমাত্র ডিভোর্স হয়েছে, ও মালয়েশিয়া থেকে MBA করে আসছে। ওই যে মমোর যে একটা নায়িকা, চিকের মতো পরা দেখতে, লম্বা টম্বা, খুব সুন্দর। ওর 30-এর মতো বয়স। ওর জন্য একটা বিদেশে থাকা ছেলে যাচ্ছে, মেয়ে লেখাপড়াও ভালো, মোটামুটি সব। আর পাইলট যদি কেউ চান, পাইলট একটা পাত্রী আসছে, ওর 2000 সালে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, উজ্জ্বল শ্যামলা, বাবা বিজনেসম্যান, যোগাযোগ করতে পারেন। আরেকটা বোন, ও শিল্পপতির মেয়ে, ওর হচ্ছে, ও অনার্স করতেছে ইংলিশে, 5 ফিট 4 লম্বা, ওর 2004-এ ডেট অফ বার্থ, নিজের বাড়ি গাড়ি সবকিছু আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, শিল্পপতি পরিবার চাচ্ছে। তো এই আমাদের কাছে আরো বেশ কয়েকটা পাত্র পাত্রী দুইটাই আসছে, যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ আমি দিব আপনাদেরকে। আপনাদের কল্যাণে সারাক্ষণ আছি, সারা বেলা আপনাদের দোয়ার ভালোবাসা চাই, এবং আমার এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন, এবং যারা যেই আশায় আসতেছে, আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম।